পাটায়া যাওয়ার বাস কোনগুলো? এই গেট নাম্বার 7 এর বাইরে এসেই এত বাস। রাস্তাঘাট ব্যাংককের কোনো কথা হবে না। কস্ট কাটিং এর একটা বড় জায়গা লোকাল বাস। রাস্তা হাইওয়ে একদম পুরো মাখনের মতো। বিখ্যাত পাটায়ার ওয়াকিং স্ট্রিট তার ঠিক পাশে। বিদেশে এসে সবার আগে সিম নেবে। বৃষ্টি আর পেছন যাচ্ছে না আমাদের। প্লেনের যাত্রাপথ শেষ হয়ে গেলে এবার আমাদের বাস ধরতে হবে। কেন? ব্যাংকক থেকে এই সুবর্ণভূমি এয়ারপোর্টের বাইরে থেকে কিন্তু বাস যায় ডাইরেক্ট পাটায়াতে। তো বাসের ডিটেলস কি, কোথা থেকে ছাড়ে, কত টাকা ভাড়া, সেটা জানবো, আপনাদেরকেও জানাবো। দেখো, ব্যাংককে রয়েছে টোটাল দুটো এয়ারপোর্ট। কী কী এয়ারপোর্ট? একটা এয়ারপোর্ট হচ্ছে সুবর্ণভূমি, সেকেন্ডেড হচ্ছিল ডংমাইন এয়ারপোর্ট। এই দুটো এয়ারপোর্টই দুটো পারপাসে। অ্যাকচুয়ালি তুমি যদি ব্যাংকক ঘোরো বা ব্যাংকক থেকে পাটায়া যাও তো অলওয়েজ টিকিট কাটবে এই সুবর্ণভূমি এয়ারপোর্ট। মনে করো যে হচ্ছে হলো অন্য দিকটা যাবে, ধরো দাও তুমি হচ্ছে হলো ফুকেট যাবে, কারাবি যাবে, এখান থেকেও ফ্লাইট রয়েছে, বাট ওখান থেকে আমাদের ফ্লাইটটা কিন্তু বেশি সস্তায় পড়েছিল ডংমাইন এয়ারপোর্ট থেকে। এটা ভালো করে বুঝে নাও। দেখো, পাবলিক ট্রান্সপোর্ট ফার্স্ট ফ্লোর থেকে, এয়ারপোর্ট লিঙ্ক হচ্ছে হলো এটা কি বি ফ্লোর থেকে, ওখানে ট্যাক্সি, ব্যাগেজ ক্লেম সেকেন্ড ফ্লোর, আর ওসব কী সব রয়েছে। ডিপার্চার হচ্ছিলো মানে অন্য ফ্লাইট তুমি যেত ফোর্থ ফ্লোর থেকে। তো আমরা এখন বাইরে যেহেতু বেরোবো, এখান থেকে আমরা বাস নেবো, তাহলে আমাদের বেরোতে হবে মোস্ট প্রবলি একের থেকে। এটা লেখা আছে শাটেল বাস। এয়ারপোর্ট থেকে বেরোলাম, শাটেল বাস, ওই সব বাসগুলো দাঁড়িয়ে আছে। ওই বাসগুলোতে জিজ্ঞেস করতে হবে যে পাটায়া যাওয়ার বাস কোনগুলো। মানে একদম লোকাল ট্রান্সপোর্টে ঘুরলে না জার্নিটা অনেক সস্তা হয়ে যায়। কস্ট কাটিংয়ের একটা বড় জায়গা লোকাল বাস। এটা বাসের কাউন্টার আছে, এর সাথে কথা বলি। Excuse me, Pattaya bus, which side? Oh, downstairs. Okay, Pattaya bus downstairs. চলো আরেকবার ঢুকে বললাম, কারণ আমাদেরকে যেতে হবে নিচে গ্রাউন্ড ফ্লোরে, গেট নাম্বার 7। গেট নাম্বার 7 থেকে এই গেট নাম্বার 7 এর বাইরে এসেই এত বাস। এগুলো মোস্টলি লোকাল, আর এগুলো দূরে যাওয়ার। একটু কথা বলে নিই কোনটা যায় আমাদের পাটায়াতে নিয়ে। পাটায়া এখান থেকে ঘন্টা 2 মতন লাগবে বাসে। দেখো, গেট নাম্বার 8-এর বাইরে আসলে তোমরা দেখবে এরকম বিভিন্ন মানে সামনে ভেতরে রয়েছে যে কাউন্টার, পাটায়া বলে লেখা রয়েছে, পাটায়া বলে লেখা রয়েছে। এখান থেকে তোমাকে বাসের টিকিট কাটতে হবে। তো লাইনে আমরা দাঁড়ালাম টিকিট কাটার জন্য। টিকিট আছে এখানে, অনলি ক্যাশ চলে। তোমার ক্যাশটা অবশ্যই নিয়ে আসবে যখন টিকিট কাটতে আসবে। তো টিকিটের দাম কত হয় কাটার পরে জানাচ্ছি। কী বললো? 10 মিনিট বিফোর। আচ্ছা, আমাদের টিকিট কাটা কিন্তু হয়ে গেছে। 143 হাইভাট করে লাগলো। তো এই যে বন্ধুরা বাসগুলো, এইগুলো বাসগুলো সব যাচ্ছে কিন্তু পাটায়া। দেখো লেখাই আছে সুবর্ণভূমি এয়ারপোর্ট, জমটাইন বিচ, পাটায়া বলে এগুলো লেখাই রয়েছে। এটা আমাদের, তোমরা একটা নাম্বার মনে রাখবে 389। এটা হচ্ছে 389 রুটের বাস। মানে এটাই, এই বাসগুলোই যাই হচ্ছে হলো ব্যাংকক থেকে পাটায়া 389 বাস। টিকিট নিয়ে ঢুকে পড়েছি বাসে, সিট নাম্বার 33। এই বাসগুলোর যে স্পিড এবং যে রাস্তাঘাট ব্যাংককের কোনো কথা হবে না। মানে একদম 130-140 কিলোমিটার স্পিডে এই বাসগুলো ছুটছে। এয়ারপোর্ট থেকে পাতায়ার ডিস্টেন্স 124 কিলোমিটার, যেটা মাত্র 1.5 ঘন্টার থেকে 1.25 ঘন্টার মধ্যে কভার করছে এই বাসগুলো। রাস্তা হাইওয়ে একদম পুরো মাখনের মতন। আমরা বাসের মধ্যে রেনকোট পরে নিয়েছি, এর কারণ আমরা পাটায়া পৌঁছে গেছি আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর পেছন যাচ্ছে না আমাদের। জায়গাটার নামটা লিখে নাও, জমটাইন, JOMTIN, জমটাইন বিচ, পাটায়া। এটা হচ্ছে ট্যাক্সি এবং বাস স্ট্যান্ড। এখানেই কিন্তু তুমি যখন ব্যাংকক থেকে আসবে, এখানে এই বাসগুলো তোমাকে এই রাস্তার উপরে নামাবে। আমাদের হোটেলটা এখান থেকে 3 কিলোমিটার কাছাকাছি। মানে একদম যেটা ওয়াকিং স্ট্রিট, বিখ্যাত পাটায়ার ওয়াকিং স্ট্রিট, তার ঠিক পাশে। এই হচ্ছে আমাদের ট্যাক্সি চলে এসছে, গ্র্যাব। মানে গ্র্যাব হলো এখানকার ওলা উবেরের মতন, এই ঢুকছে। 100 ভাত লাগলো এই বৃষ্টির জন্য, আমরা গ্র্যাব বুক করলাম। বিদেশে এসে সবার আগে সিম নেবে। এই সিম না থাকলে কিন্তু গাড়ি টাড়ি তোমরা কিচ্ছু বুক করতে পারবে না। চলে আসলো আমাদেরকে পিক করার জন্য। বাইরে প্রচুর বৃষ্টি, তার মাঝখানে ফাইনালি খুঁজে পেলাম আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হোটেল, যেখানে বাংলাতেও লেখা রয়েছে স্বাগতম। হোটেলের নাম হচ্ছে এনকোর, হোটেল এনকোর। একদম বাংলা যে ওয়াকিং স্ট্রিট রয়েছে পাটায়া, তার পাশেই একদম।